নুরাবাদ ছিল এক প্রাচীন মুসলিম রাজ্য, নদী আর পাহাড়ের সমন্বয়ে গড়া, যার শাসক ছিলেন ন্যায়পরায়ণ সুলতান রশিদ আল দিন। সুলতানের একমাত্র ছেলে রাজপুত্র সালমান শিক্ষায় দীক্ষায় অগ্রগণ্য, ন্যায়বিচারে কঠোর এবং সাহসিকতায় অতুলনীয়। কিন্তু সালমানের জীবনের সামনে আসছিল এক কঠিন পরীক্ষা, যা শুধু তার রাজ্য নয়, তার ইমানকেও পরীক্ষায় ফেলবে। নুরাবাদের দক্ষিণ প্রান্তে ধূলিধূসরিত এক গ্রামে বাস করত ইয়াসিন নামের এক যুবক। ছোটবেলায় বাবা মা মারা যায়, রেখে যায় একটি ভাঙা কুড়ে ঘর এবং সামান্য জমি নদীতে ভেঙে গেলে ইয়াসিনের জীবনে নেমে আসে দুঃসহ দারিদ্র্য। দিনে দিনমজুরি করত, কিন্তু প্রায়ই খালি পেটে ঘুমাতে হতো। গ্রামের লোকেরা বলতো, ইয়াসিন, তোমার তো কিছুই নেই, এত কষ্টে বাঁচো কেন? ইয়াসিন শুধু হাসত আর বলতো, আমার আল্লাহ আছেন, তিনিই আমার জন্য যথেষ্ট। তার বুকের ভেতর ছিল এক অদম্য বিশ্বাস, যাই হোক না কেন আল্লাহ তাকে একা ছেড়ে দিবেন না। প্রায় রাতে কাঁদতে কাঁদতে দোয়া করত, হে আল্লাহ, আপনি আমার রব, আমার অভিভাবক, আমি আপনারই বান্দা, আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দিন আর ইমানের ওপর অটল রাখুন। একদিন রাজ্যে খবর এলো, উত্তরের সীমান্তে এক অজানা বাহিনী ঢুকে পড়েছে। তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, গ্রাম পুড়িয়ে দিচ্ছে, মানুষকে বন্দি করছে। সুলতান বৃদ্ধ হওয়ায় যুদ্ধক্ষেত্রে যেতে পারলেন না, তাই দায়িত্ব পড়ল রাজপুত্র সালমানের ওপরে। সালমান সেনাবাহিনী প্রস্তুত করলেন, কিন্তু সীমান্তে পৌঁছে দেখলেন শত্রুরা সংখ্যায় দ্বিগুণ। যুদ্ধ শুরু হলে রাজ্যের বড় ক্ষতি হবে। রাতে সালমান তাঁবুর ভেতরে বসে ইস্তিখারা করে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আমাদের রাজ্য রক্ষা করুন। আপনি যে পথ দেখাবেন আমি তাই অনুসরণ করব। সেই রাতে সালমান স্বপ্নে দেখলেন এক অচেনা যুবক একটি নদীর ধারে দাঁড়িয়ে, হাতে শুধু একটি লাঠি, কিন্তু তার পেছনে এক বিশাল বাহিনী দাঁড়ানো। একটি কণ্ঠ বলল, যার ইমান দৃঢ়, আল্লাহ তার হাতেই বিজয় দেন। পরদিন সালমান রাজধানীতে ফিরে কিছু সাধারণ মানুষের সাথে কথা বলতে বের হলেন। দক্ষিণ প্রান্তের বাজারে এসে দেখলেন এক যুবক ক্লান্ত শরীর নিয়ে খেজুর বিক্রি করছে, কিন্তু প্রতিটি ক্রেতার সাথে হাসি মুখে কথা বলছে। সালমান তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, ইয়াসিন। তুমি কি যুদ্ধ করতে পারবে? ইয়াসিন অবাক হয়ে বলল, আমার কাছে তলোয়ার নেই, যুদ্ধের কৌশলও জানি না, কিন্তু যদি আল্লাহর পথে হয় আমি প্রস্তুত। সালমানের মনে পড়ল তার স্বপ্নের যুবকের কথা। তিনি ইয়াসিনকে সেনাবাহিনীতে যোগ দিতে বললেন। ইয়াসিন কিছুক্ষণ নীরব থেকে বলল, রাজপুত্র, আমি যুদ্ধবিদ্যা জানি না, কিন্তু আল্লাহর সাহায্যে অসম্ভবকেও সম্ভব মনে করি। যদি আপনি আমাকে চান আমি আসব। সেনাবাহিনীতে ইয়াসিনকে দেখে সবাই অবাক। এক দরিদ্র ক্ষীণকায় যুবক কিভাবে সাহায্য করবে? কিন্তু সালমান দৃঢ়ভাবে বললেন, এই যুবকের মাঝে আমি আল্লাহর ওপর অটল তাওয়াক্কুল দেখেছি। ইয়াসিন রাতভর ইবাদত করল, সেনাদের উৎসাহ দিল, কোরআনের আয়াত শোনাল। যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আত-তালাক 65। যুদ্ধের সকালে আকাশে কালো মেঘ জমে গেল, শত্রুরা এগিয়ে আসছে। তখন ইয়াসিন সালমানকে বলল, আমরা সবাই সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। সালমান রাজি হলেন। পুরো সেনাবাহিনী সিজদায় পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো, আর পাহাড়ি নদী উপচে পড়ে শত্রু শিবিরে ঢুকে গেল। তাদের অর্ধেক ডুবে গেল, বাকিরা পালিয়ে গেল। কেউ বুঝতে পারল না এ ছিল কাকতালীয় নাকি অলৌকিক ঘটনা, কিন্তু সালমান ও ইয়াসিন জানত এ ছিল আল্লাহর সাহায্য। যুদ্ধের পর সালমান সবার সামনে ঘোষণা করলেন, এই বিজয় আমাদের অস্ত্রের নয়, বরং আল্লাহর সাহায্যের ফল, আর সেই সাহায্যের জন্য আমরা ঋণী ইয়াসিনের ইমানের কাছে। ইয়াসিনকে রাজধানীতে ডেকে এনে তাকে রাজকীয় উপদেষ্টা বানানো হলো।
যাতে সে দরিদ্রদের সাহায্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারে। ইয়াসিন কেঁদে বলল, হে আল্লাহ, আমি কিছুই নই, সব আপনার রহমত। বছর কয়েক পর নুরাবাদ রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। ইয়াসিন রাজপুত্র সালমানের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠল। তারা প্রায় রাজ্যের মানুষকে বলতো, ঈমান ও তাওয়াক্কুল থাকলে গরিব বা দুর্বল কেউই অসহায় নয়। আল্লাহ যার সহায় তাকে কেউ হারাতে পারে না। গল্প এখানেই শেষ নয়, কারণ ইয়াসিনের কাহিনী পরবর্তী প্রজন্মের কাছে এক কিংবদন্তি হয়ে রইল, যা শেখালো যে অসহায়তা কোনো অভিশাপ নয়, যদি হৃদয়ে থাকে আল্লাহর প্রতি অটল বিশ্বাস। ঈমানের শক্তি মানুষ যতই দুর্বলই হোক, আল্লাহর সাহায্য পেলে সে বিজয়ী হতে পারে। পরিকল্পনা ও পরিশ্রমের সাথে আল্লাহর ওপরে ভরসা করতে হবে। সৎ নেতৃত্ব সবসময় সাধারণ মানুষের ঈমান ও নৈতিকতার মূল্য বোঝে। পাকিস্তানের ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের পদচারণা। সেই ভিড়ের মাঝেই ছিল এক তরুণী, হায়রা বিনতে ইসমাইল। মুখে হালকা নিকাব, হাতে কোরআনের তাফসির বই, আর চোখে এক অদ্ভুত শান্তি। হায়রা ছিল অসাধারণ পরহেজগার। ফরজ ইবাদত তো বটেই, নফল নামাজ ও কোরআন তেলাওয়াতেও তার মন ভরপুর। গায়ে সাদাসিধে পোশাক, কিন্তু তার চরিত্রের জ্যোতি অনেক দূর থেকেই বোঝা যেত। লোকেরা প্রায়ই বলতো, এই মেয়েটা আলাদা, ওর চেহারায় একরকম নূর আছে। কিন্তু হায়রার জীবন মোটেও সহজ ছিল না। হায়রা একসময় শহরের নামকরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক, মা গৃহিণী। দুই ভাই ছোট, পড়াশোনা করছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিল হায়রা। কিন্তু একদিন হঠাৎ বাবার হার্ট অ্যাটাক হয় এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। হায়রার জন্য সেটি ছিল এক বিশাল ধাক্কা। তবুও সে ধৈর্য ধারণ করল। কোরআনের আয়াত তার কানে বাজল, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথেই আছি। সূরা আল বাকারা 153। হায়রা বাবার জানাজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, আপনি আমার অভিভাবক, আমি আপনার উপরেই ভরসা রাখব। বাবা মারা যাওয়ার পর হায়রাকে কর্মস্থলে নানা রকম চাপ সহ্য করতে হতো। একদিন কোম্পানির মালিক তাকে একটি অনৈতিক প্রস্তাব দেয়। এক বিদেশি ক্লায়েন্টের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললে বড় প্রজেক্ট দেওয়ার লোভ দেখানো হয়। হায়রা দৃঢ়ভাবে বলল, আমি মুসলিম, আমি হারাম পথে যেতে পারবো না। মালিক ক্ষিপ্ত হয়ে উঠল এবং কয়েক সপ্তাহের মধ্যেই তাকে চাকরি থেকে বের করে দিল। এখন সংসারে কোনো আয়ের পথ নেই। হায়রার মা চোখ ভিজিয়ে বললেন, মেয়েটা, আমরা এখন কি করব? হায়রা মায়ের হাত ধরে উত্তর দিল, আমরা চেষ্টা করব আর আল্লাহর ওপর ভরসা রাখব, তিনিই রিজিক দাতা। চাকরি হারানোর পর হায়রা ছোট ছোট বাচ্চাদের কোরআন শেখানো শুরু করল। ভোরে ফজরের নামাজের পর সে এক কাপ চা খেয়ে বসে যেত মাদ্রাসার জন্য। দিনে 3 ব্যাচ পড়াতো। প্রতিটি বাচ্চাকে শুধু তেলাওয়াত নয়, ইসলামী আদব কায়দাও শেখাতো। লোকেরা অবাক হয়ে দেখত, হায়রার পড়ানো এত সুন্দর যে বাচ্চারা নিজে থেকে আসতে চাইত। কয়েক মাসে তার ছোট্ট উদ্যোগ থেকে সংসারে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরল। এক রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ ঘরে আগুন ধরে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে যায়। হায়রা নিজের হাতে ছোট ভাইকে টেনে বের করে আর মাকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। তারা কিছুই বাঁচাতে পারল না, না কাপড়, না আসবাব, না টাকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ঘর ছাই হতে দেখছিল। মা কেঁদে বললেন, আমরা আবার শুরু করব কিভাবে? হায়রা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমি জানি। এর পেছনে আপনার হিকমত আছে। পরদিন সকালে এলাকার কয়েকজন ধনী মানুষ হায়রার খবর শুনে এলেন। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কেউ টাকা দিলেন, কেউ জামা কাপড়। এক বৃদ্ধা এসে বললেন, বেটি, আমি এতিমখানার জন্য একজন শিক্ষিকা খুঁজছিলাম, তুমি কি রাজি? হায়রা রাজি হলো। ওখানে বেতন কম হলেও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো ছিল তার কাছে সবচেয়ে বড় আনন্দ।
হায়রা প্রতিদিন বাচ্চাদের বলতো, দেখো, মানুষ তোমাকে ত্যাগ করলেও আল্লাহ কখনো ত্যাগ করবেন না, তার ওপর ভরসা রাখো। 2 বছর কেটে গেল। হায়রা এখন অনেকের কাছে অনুপ্রেরণা। কিন্তু আল্লাহ তার ঈমান আরও পরীক্ষা করতে চাইলেন। একদিন ডাক্তার জানালেন, হায়রার হার্টে গুরুতর সমস্যা ধরা পড়েছে। অপারেশন না করলে জীবন ঝুঁকির মুখে। খরচ প্রায় 10 লাখ টাকা, যা তার পক্ষে অসম্ভব। ভাইরা ছোট, মা অসুস্থ। হায়রা চুপচাপ সিজদায় পড়ে গেল। চোখ ভিজে গেল আর ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, যদি জীবন এখানেই শেষ হয়, আমি আপনার কাছে রাজি। যদি বাঁচান, আমি বাকিটা জীবন আপনার পথে ব্যয় করব। 3 দিন পর খবর এলো, এক দানশীল ব্যবসায়ী তার অপারেশনের খরচ পুরোটা বহন করতে রাজি হয়েছেন। ব্যবসায়ী বললেন, আপনি আমার ছোট ছেলেকে কোরআন শিখিয়েছেন, আর আমি প্রতিদিন আপনার দোয়া শুনেছি। এখন আমার পালা আপনার জন্য কিছু করার। অপারেশন সফল হল। সুস্থ হয়ে হায়রা প্রথম কাজ করল শুকরানার নামাজ। তারপর সে বলল, আমার জীবন আবার আল্লাহর দান, আমি এটাকে শুধু তার পথে ব্যয় করব। বছর কয়েক পরে হায়রা একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করল, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা ও দ্বীনি শিক্ষা পেত। মানুষ তাকে এখন হায়রা আপা বলে ডাকত, একজন যিনি নিজের দুঃখ দুর্দশা ভুলে অন্যের জন্য বেঁচে থাকতেন। প্রায়ই সে মেয়েদের সমাবেশে বলত, ঈমান ও তাওয়াক্কুল ছাড়া জীবন শূন্য। আল্লাহর ওপর ভরসা রাখো, তাহলে পৃথিবীও তোমার জন্য সহজ হবে, আখিরাতও আলোকিত হবে। এই গল্পটির মূল শিক্ষা হল, পরহেজগারি শুধু পোশাকে নয়, কাজ ও নৈতিকতায় প্রকাশ পায়। আল্লাহর ওপর ভরসা জীবনের সব পরীক্ষায় শান্তি দেয়। সদাচরণ মানুষের হৃদয় জয় করে এবং দুনিয়ায় ও আখিরাতে পুরস্কার এনে দেয়।